নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রী, তোমাদের আজকে ত্রিকোণমিতির বর্গের সূত্র করাবো। বর্গের সূত্র কি আছে দেখো, বর্গের সূত্র মোট তিনটা। এই তিনটার থেকে কয়টা হবে? 9টা। এই sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত? 1। তাহলে এ দেখো sin স্কয়ার থিটা ইকুয়াল টু এই 1 যদি এই পাশে থাকে, এই প্লাস ওই পাশে যায় না, গেলে পারে cos স্কয়ার থিটা। এইবার cos স্কয়ারটাই এই পাশে থাকবে, sin স্কয়ারটা ওই পাশে যাবে। তাহলে তোমার হচ্ছে cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা। তোমাদের শর্ত হচ্ছে এই যে এটা মনে রাখা, কার সাথে কার সম্পর্ক? sin এর সাথে cos এর সম্পর্ক, sin এর সাথে cos এই সম্পর্ক মনে থাকলে পরে সব সূত্রগুলো মুখস্থ করতে পারবে। এটা কি আছে? sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এই মাইনাস ওই পাশে গেলে প্লাস tan স্কয়ার থিটা। এইবার sec স্কয়ার থিটা এইটা এই পাশে নিয়ে আসো, মাইনাস 1 ইকুয়াল টু tan স্কয়ার থিটা। তাহলে কার সাথে কার সম্পর্ক? sec এর সাথে tan এর সম্পর্ক। এইটা বলো না যে tan এর সাথে sec এর সম্পর্ক, sec এর সাথে tan এর, কারণ এখানে শর্ত আছে। কিন্তু তুমি যদি tan আগে বসাও, sec যদি পরে বসাও, তাহলে প্লাস মাইনাসে কিন্তু পরিবর্তন হয়ে যাবে, এইজন্য ভুল হবে। cosec এই একই রকম, cosecটাই এখানে থেকে যাবে। cosec স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এই মাইনাস এর পাশে গেলে প্লাস cot স্কয়ার থিটা। তাহলে cosec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু cot স্কয়ার থিটা। তাহলে cosec এর সাথে কার সম্পর্ক? cot এর। তাহলে শর্ত হচ্ছে sin এর সাথে cos, sec এর সাথে tan, cosec এর সাথে cot। এটা মুখস্থ রাখলে পরে